হরি ও সকলকে গীতা পাঠের এই ৭৭তম পর্বে নমস্কার, অভিনন্দন। আজকের এই সুপ্রভাতে আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ৫ নম্বর শ্লোক, তার অর্থ এবং বিশ্লেষণ শুনব। আজকের শ্লোকটি আমাদের প্রাত্যহিক জীবনে নিয়মিত সর্বদা মনে রাখা প্রয়োজন। জীবনের মূল শান্তি ফিরিয়ে আনতে পারে এই শ্লোকটি। তার আগে আমরা একেবারে ৩য় অধ্যায়ের ১ থেকে ৫ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব। অথ তৃতীয়োধ্যায়ঃ কর্মযোগ। अर्जुन उवाच जयसि चित्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। व्यामिश्रणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽयमाप्नुयाम्। श्रीभगवान् उवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ। ज्ञानयोगेन संख्यानां कर्मयोगेन योगिनां न कर्मणाम् अनारम्भान् निष्कर्म्यं पुरुषश्नुते न च सन्न्यासनादेव सिद्धिं समधिगच्छति। न हि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्य कर्मकृत् कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजरिगुणः। আজকের এই শ্লোকটির আমরা অর্থ জানব কি না। নহি কশ্চিৎ ক্ষণমপি, কশ্চিৎ কোনো পুরুষ, কোনো ব্যক্তি, ক্ষণমপি একটি ক্ষণ, এক মুহূর্ত, জাতু কখনো, জাতু একটি অব্যয়, কখনোই, নহি নিশ্চিত রূপে, নতিষ্ঠতি অকর্মকৃত কর্ম না করে থাকতে পারে না। সকলেই আসলে অসহায় ভাবে মায়াজাত যে গুণ সমূহ আছে, সত্য রজতম, এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে কি হয় না, কর্ম করতে বাধ্য হয়। ত্রিগুণাত্মক যে গুণ, সেই গুণের দ্বারা তাড়িত হয়ে পুরুষ কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কার্যতে হি, অবশ্যই কর্ম করে, অবসহ কর্ম, কার্যতে অবসহ কর্ম সর্বঃ প্রকৃতিজরিগুণৈ, এই সমস্ত প্রকৃতি যে তিনটি গুণ, এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে তাই কর্ম না করে ক্ষণকাল ক্ষণমপি অকর্মকৃত কেউ থাকতে পারে না। কর্ম ত্যাগ যে অসম্ভব, তার কারণ এখানে ব্যাখ্যা করা হচ্ছে। আসলে আমরা তো আগেই জেনেছি যে অর্জুনের মনে প্রশ্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ যেন তাকে দুই প্রকার বাক্যের দ্বারা
তার চিত্তকে দ্বিধাগ্রস্ত করছে, তার বুদ্ধিকে মোহগ্রস্ত করছে ব্যামিশ্রণে বা বাক্যেন, মিশ্রিত বাক্য। কারণ তিনি সাংখ্যযোগে বুদ্ধির কথা বলেছেন, অর্থাৎ ভক্তির কথা বলেছেন, আবার এখানে কর্মের কথা বলছেন। কোন পথ অবলম্বন করবে তা যেন অর্জুন কিছুতেই বুঝতে পারছে না। তাই 4 নম্বর শ্লোক থেকেই শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম অনারম্ভ, অর্থাৎ কর্ম না করে নৈষ্কর্ম পুরুষস্নুতে, কোনো পুরুষই কিন্তু নিষ্কর্মা হয়ে থাকতে পারে না। আবার কর্ম ত্যাগ করেও কেউ সিদ্ধি লাভ করতে পারে না। কেন এই পুরুষকে কর্ম করতে হয় তার কারণ এখানে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন কিনা নহি কশ্চিৎ ক্ষণমপি, অর্থাৎ নহি কশ্চিৎ কেউই জাতু কখনো এক মুহূর্তের জন্য ক্ষণম অপি কর্ম না করে, অর্থাৎ অকর্মকৃত হয়ে নতিষ্ঠতি থাকতে পারে না। কারণ কি? যতঃ যেহেতু সকলেই সর্বহ অর্থাৎ সকলেই প্রকৃতিজরি গুণই, এই প্রকৃতির যে 3টি গুণ সত্য রজতম, তার দ্বারা অবসহ দ্বারা পরাধীন বা অবশ বাধ্য হয়ে কার্যতে কর্ম করতে বাধ্য হয়। কর্ম না করে কেউ থাকতে পারে না। কারণ শ্বাস প্রশ্বাস চিন্তা ভাবনা এসবই কর্ম। তাই আক্ষরিক অর্থে কর্মত্যাগ করা অসম্ভব। অর্থাৎ এই পৃথিবীতে বাঁচতে হলে তাকে তো কর্ম করতেই হবে। কর্ম না করে কি প্রকারে সে জীবন ধারণ করবে? তাকে তো শ্বাস প্রশ্বাস চিন্তা ভাবনা, চোখের পলক ফেলা, চোখ বন্ধ করা, ঘুমানোর সময় হাত পা নাড়ানো ইত্যাদি কাজ, নিত্য নৈমিত্তিক কাজ তাকে তো করতেই হবে। এ কথাই আজকের এই শ্লোকে বলা হচ্ছে। আমরা এই 3য় অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কর্ম কেন করতে হয় তার কারণ আমরা জানলাম না। প্রকৃতির এই 3টি গুণের দ্বারা মানুষ বাধ্য হয়ে তাকে কর্ম করতে হয়। তাই বলছে কি না, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজরি গুণঃ। সকলকে নমস্কার। সবাই আমরা এইভাবে নিয়মিত গীতা পাঠ করব এবং গীতা পাঠের মাধ্যমে আমাদের জীবনকে আরও সুস্থ ও সুন্দর করে তুলব। শুদ্ধভাবে সরল অর্থ বুঝে আমরা গীতার অধ্যয়ন করে কিভাবে গীতার জ্ঞানকে আমাদের জীবনের সাথে একাত্ম করে তোলা যায় তারই কিন্তু অভ্যাস করব এই গীতা পাঠ শ্রবণ এবং অভ্যাসের মধ্য দিয়ে। সকলকে অনেক অনেক নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন।